বন্ধুরা, একটা চ্যানেলকে শুধুমাত্র মনিটাইজ করলেই যে ইনকাম হবে সেই ইনকামটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবে না। ব্যাংক অ্যাকাউন্টে আনার জন্য তোমাকে কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। আইডেন্টিটি ভেরিফিকেশন না করলে কিন্তু তোমরা ব্যাংক অ্যাকাউন্টটা সেট করতে পারবে না, আর ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে না পারলে কিন্তু টাকাটাও ব্যাংকে আসবে না। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা আইডেন্টিটি ভেরিফিকেশন করবে। বুঝতে পেরেছো? একটা আইডেন্টিটি ভেরিফিকেশন না করলে কিন্তু হবে না। তো যার নামে অ্যাডসেন্সটা তৈরি করা হয়েছে, মানে যার নামে মনিটাইজ করা হয়েছে চ্যানেলটাকে, তার নামে কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে? তো আইডেন্টিটি ভেরিফিকেশন কিভাবে করবে সেটা তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন করবে। কেননা আইডেন্টিটি ভেরিফিকেশন যদি তুমি না করো তাহলে কিন্তু তোমরা ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারবে না, সেই অপশন কিন্তু আসবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য কি করে করতে হবে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো। তো সর্বপ্রথম তোমরা চলে যাবে গুগল ক্রমে। তো আমি এই ক্রমে চলে যাচ্ছি, ক্রমে চলে আসছি, এখানে চলে এলাম। এবার এখানে যে সার্চ বার আছে, সার্চ বারের মধ্যে লিখবে কি না, এখানে লিখবে গুগল অ্যাডসেন্স, লিখে সার্চ করে দাও। সার্চ করার পরে এবার এখানে দেখো সাইন ইন বলে লেখা রয়েছে, এই সাইন ইনের মধ্যে ক্লিক করে দাও। ঠিক আছে? তো সাইন ইনের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে। আসার পরে দেখো এবার এখানটাতে এর কিন্তু এই $8.39 এখানে দেখাচ্ছে, কিন্তু এত না, আরো বেশি হয়ে গেছে। তো এখন সোজাসুজি এই যে থ্রি লাইন আছে, থ্রি লাইনের মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করার পরে এখান থেকে দেখো পেমেন্ট অপশন, এই পেমেন্টের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে, করে দেওয়ার পরে এবার এখানটাতে এই যে ভেরিফিকেশন চেক, এই ভেরিফিকেশন চেকের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করো। আমি ক্লিক করে দিলাম ভেরিফিকেশন চেকের মধ্যে। নতুন করে ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। এখানে কি বলছে না, ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। তো এবার এই যে নিড অ্যাটেনশন চলে এসছে আইডেন্টিটি, দেখো এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন নিড অ্যাটেনশন। ঠিক আছে? তো 18 এপ্রিলের মধ্যে এটা কিন্তু করতে হবে। তো অতদিন এখন আমি ওয়েট করবো না, তার আগে আমি করে দিচ্ছি। ঠিক আছে? তো একটা হচ্ছে এখান থেকে তুমি যে যার অ্যাডসেন্সটা সে যদি কাছে থাকে তাকে নিয়ে একরকম করা যাবে, আর আরেকটা হচ্ছে কি যে সে নেই, তো তার ডকুমেন্টস দিয়ে কিন্তু করা যাবে আইডেন্টি ভেরিফিকেশন। বুঝতে পেরেছো? তো যার অ্যাডসেন্সটা এখন আমি কাজ করছি সে কিন্তু এখানে থাকে না, তার বাড়ি অনেক দূর, সে আসতে পারবে না, সেই কারণে কিন্তু এই অ্যাডসেন্সের জিমেল পাসওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে, আমি এখানে থেকে তার ডকুমেন্টে সাবমিট করব। ঠিক আছে? তো তোমাদেরও যদি কোনো চ্যানেল মনিটাইজ করতে হয়, তারপরে তোমাদের আইডেন্টি ভেরিফিকেশন বলো, ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ বলো, ব্যাংক অ্যাকাউন্ট সেট বলো, অ্যাড্রেস ভেরিফিকেশন বলো, বা ফিক্সিং অ্যাডসেন্স প্রবলেম, যে কোনো প্রবলেম আমি কিন্তু সলভ করে থাকি। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে? তো এবার আমি দেখো এখানটাতে সোজাসুজি এই যে দেখো ভেরিফাই নাওতে আমি ক্লিক করব। ঠিক আছে? এই ভেরিফাই নাওতে ক্লিক করে দিলাম। এবার দেখো এখানে কি বলছে না, ভেরিফাই আইডেন্টিটি উইথ পার্সোনা। তো এই পার্সোনা দিয়ে কিন্তু আমি এখন করবো না। পার্সোনা দিয়ে করতে গেলে সেই মানুষটাকে লাগবে যার নামে মনিটাইজটা অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে? তো আমি এখানে ক্যান্সেল করি। এখান থেকে আমি আইডি দিয়ে করব। ঠিক আছে? এই যে এখানে ইউজ আইডি। ওকে, এখানটায় ক্লিক করলাম। এবার ওপিটি আউটের মধ্যে ক্লিক করতে হবে, এই যে ওপিটি আউট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম ওপিটি আউটের মধ্যে। এবার নতুন করে একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে, দেখো ওপেন হচ্ছে, হলো। এবার এখানটাতে এই টেক অ্যাকশন বাটন কিন্তু চলে এসছে। তো এই টেক অ্যাকশন বাটনের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করলাম, আবার নতুন করে ইন্টারফেস আসবে। এবার এই যে ঘুরছে, ঘুরতে নতুন করে ইন্টারফেস আসবে। এবার দেখো এবার একটু উপরের দিকে তুলবো। ঠিক আছে? এই যে রেড কালারটা আছে না, এর মধ্যে আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে? এর মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটাতে কি বলছে না, গেট স্টার্টেড। ঠিক আছে? এই যে এখানে তার নাম বলছে লেটস ভেরিফাই ইউর আইডেন্টিটি। ঠিক আছে? এই গেট স্টার্টের মধ্যে এবার ক্লিক করব। ক্লিক করার পরে এবার এখানটাতে কিন্তু নতুন করে অপশন এসছে, যেখানে কি কি দিয়ে করতে পারবে না, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ইন্ডিভিজুয়াল প্যান কার্ড, আর হচ্ছে ভোটার কার্ড। আধার কার্ড নট অ্যাকসেপ্টেবল, এখানে বলে দিয়েছে আধার কার্ড অ্যাকসেপ্ট হবে না। বুঝতে পেরেছো? তো এইবার আমি করব কি দিয়ে না, আমি করব এই প্যান কার্ড দিয়ে, এই যে প্যান কার্ড। ঠিক আছে? আমি প্যান কার্ড দিয়ে করবো। এর মধ্যে ক্লিক করে রাখলাম। এবার এখানটাতে কি বলছে না, এখানে বলছে ফ্রন্ট আইডি আর হচ্ছে ব্যাক আইডি। মানে প্যান কার্ডের তো এপিট ওপিট হয়, তো সামনের পিঠ এবং পিছনের পিঠ সুন্দর করে ছবি তুলে রাখতে হবে। আমি অলরেডি ছবি তুলে রেখেছি। তারপরে এবার আমি আপলোড করব। তো সোজাসুজি আমি আপলোডের মধ্যে ক্লিক করলাম। আপলোডের মধ্যে ক্লিক করে আমি এবার দিয়ে দেবো
ঠিক আছে, এই যে গ্যালারিতে চলে যাচ্ছি, এই হচ্ছে ফন্ট আইডি, এই আমি দিয়ে দিলাম ফন্ট আইডিটা, এই যে সাবমিট হয়েছে। এবার আমি ব্যাক আইডি দেবো, ব্যাকের মধ্যে ক্লিক করলাম, আবার ফটোতে ক্লিক করলাম, এবার আমি এই ব্যাকটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, নিয়ে নিয়েছে। এবার সোজাসুজি এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে, তো নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। ওকে, দেখো এবার এখানে অ্যাড্রেস ফ্যাড্রেস সব কিছু চলে এসছে, আমি কিন্তু ব্লার করে দিয়েছি। তো এবার এটাই হচ্ছে এর মেন অ্যাড্রেস, এবার আমি কিন্তু নেক্সট করে দেবো। ঘুরছে, টাইম লাগে এখানে মোটামুটি 10-20 সেকেন্ড টাইম লাগে। ঠিক আছে, এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে এটা। দেখো এই যে ঘুরছে, দেখো এখানে কি বলছে না, ইওর ভেরিফিকেশন ইজ ইন রিভিউ। ঠিক আছে, তো রিভিউতে চলে গেছে। এবার এবার এখানটায় ডানের মধ্যে ক্লিক করে ডান করে দিতে হবে। এই যে ডান করে দিলাম, এটা কিন্তু রিভিউতে চলে গেল। ঠিক আছে, তো ইন প্রগ্রেসে রয়েছে, মোটামুটি 72 ঘন্টার মধ্যে এটা সাকসেসফুল হয়ে যাবে। বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়। তো আমি আজকে তোমাদের দেখিয়ে দিলাম আইডেন্টিফিকেশন কি করে করতে হয়। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।